প্রিয় দর্শকবৃন্দ, ভিডিওটি দেখলেন। আপনারা দেখছেন বাঙালির স্বর নিউজ মিডিয়া। বাঙালির স্বর শুধু সত্যটা কহে, কারো রক্তচক্ষুকে কুর্নিশ করে না। আজ বাঙালির স্বরে আমি রয়েছে আপনাদের সাথে ডক্টর রয়। যে সংঘর্ষটি দেখলেন সেটা হিন্দু মুসলমান দুই কমিউনিটির ভিতরে। গতকালকের ঘটনা বিহারে ঘটেছে বিভিন্ন জায়গায়, কমপক্ষে 6টি ডিস্ট্রিক্টেরও বেশি জায়গায় এই মহরমের দিনে এই ধরনের সংঘর্ষ ছড়িয়ে পড়ে এবং শুরু হয় কাঠিয়ার থেকে। উৎপত্তিস্থল এই কাঠিয়ার এবং আশেপাশে সমস্তিপুর, গোপালগঞ্জ বিভিন্ন এরিয়াতে এই পাথর ছোড়ার দৃশ্য ছড়িয়ে পড়ে। ভাগ্যিস সুখবর যে কোনো হতাহত হয়নি, কিন্তু কয়েকজন ইনজুর্ড হয়েছে, হাসপাতালে ভর্তি হয়েছে, কিন্তু কেউ প্রাণ মারা যায় নাই। যারা এই ঘটনার সঙ্গে জড়িত ছিল, শুরু হয় মহাবীর মন্দিরের সামনে দাঁড়িয়ে থাকা মহিলাদের উদ্দেশ্যে কিছু কটূক্তি নিয়ে, এবং এটাই সূত্রপাত। তারপর একের পর এক ঢিল ছোড়া হয় মহাবীর মন্দিরের দিকে। ইভেন পাথর ঢুকে যায় মন্দিরের গর্ভগৃহে। দর্শকবৃন্দ, এর সঙ্গে আমরা পরিচিত। এই ধরনের রায়ট, দাঙ্গা, হিন্দু মুসলমানের সঙ্গে দাঙ্গা বহুল পরিচিত। ইন্ডিয়া যতদিন থাকবে এটা চলতে থাকবে এবং এটা বাড়তে থাকবে। পশ্চিমবাংলাতে এ ধরনের ঘটনা হরহামেশাই ঘটছে ইদানিং। সেই গজলডোবা, মুর্শিদাবাদ, বাদুড়িয়া, হাওড়া, তেলেনীপাড়া, প্রতি রামনবমী মিছিলে এই পাথর ছোড়া হয়। পাথর ছোড়াটা একটা বৈশিষ্ট্য, কারণ পাথর ছুঁড়লে অপর দিক থেকে যারা ল অ্যান্ড অর্ডার ঠিক রাখে তারা গুলি করতে পারবে না। পাথর ছুঁড়ে তুমি মানুষকে খুন করে ফেলতে পারবে, কিন্তু পুলিশ গুলি করতে পারবে না, কারণ সরকারের এখানে সমালোচক রয়েছে যে পাথর ছোড়ার বিরুদ্ধে পুলিশ গুলি চালিয়েছে। ফলে একদিকে বাধ্য হয়ে হয় পুলিশকে দৌড়িয়ে পালাতে হবে, অথবা ইট বৃষ্টি যন্ত্রণা ভোগ করতে হবে। যারা এই ঘটনার সঙ্গে জড়িত, এই পাথর ছোড়ার সঙ্গে উভয় পক্ষে যারা জড়িত, তারা ইয়াং সম্প্রদায়ের। এবং পশ্চিমবাংলাতে যে রামনবমী মিছিলে যে ঝগড়াটা হয়, একটা রায়টের পরিবেশ সৃষ্টি হয়, সাম্প্রদায়িক অসম্প্রীতি তৈরি করা হয়, এটা খুব পূর্ব পরিকল্পিত। এটা একটা প্ল্যান। গতদিন নিশ্চয়ই কোনো উৎসব ছিল না হিন্দুদের ওই এলাকাতে, কিন্তু তারপরেও পাথর ছড়িয়ে পড়ল। অর্থাৎ যে এলাকাতে মুসলমান একটু বেশি, যেখানে একদম মেজরিটি মুসলমান, যেমন মুর্শিদাবাদের মতো, মালদার মতো, সেখানে তো অন্য কথা। মুর্শিদাবাদের ঘটনা আমরা জানি, খুন হয়েছে 2 জন, ইথনিক ক্লিনচিং, বাড়ি থেকে ঘর বাড়ি জ্বালিয়ে দিয়ে লোকজনকে সরিয়ে দেওয়া হয়েছে। সেখানে 70% মুসলিম, কিন্তু এখানে হয়তো অতটা বেশি নয়, 20%, 25%। কোনো এলাকাতে হয়তো একটা গ্রামে মুসলমানের সংখ্যা বেশি। আমি সমস্ত মুসলমান যে এখানে ইনভলভ আমি সে কথা বলছি না। কিছু সুশীল সমাজের মুসলমানের উপরে কমিউনিটির দোষ হচ্ছে। কিছু ইয়াং যাদের কাজকর্ম নেই, তারা এ ধরনের ঢিল ছোড়াতে উদ্যত হয়। তাদের ব্রেন ওয়াশ করা হয়েছে, ফ্যানাটিজমে ইনভলভ করা হয়েছে, এনগেজ করা হয়েছে, যে তোরা এটা করবি, এর জন্য কিছু পয়সা পাতি পাবি। তৈরি করে রাখা হয়েছে এদেরকে।
আমরা প্রতিবার দেখি এই রামনবমী মিছিলে পশ্চিমবঙ্গে ইট পাথর ছোড়া হয় বিল্ডিংয়ের উপর থেকে। এদের আইডিয়া হলো এই, সেই এলাকাতে বেশি হয় যেখানে হিন্দুরা মাইনরিটি। কারণ এই ইয়াং গোষ্ঠী যারা কাজ নেই কর্ম নেই এ ধরনের সাম্প্রদায়িক অসম্প্রীতির সঙ্গে জড়িয়ে পড়ে, এদের একটাই ধারণা হলো এদের ব্রেন ওয়াশ করা হচ্ছে ধীরে ধীরে, যে যে এলাকা মুসলিম মেজরিটি সেই এলাকাতে অন্য কোনো ধর্মের আচার ব্যবহার প্রথা কালচার ফেস্টিভ্যাল পালিত হবে না। সোজা সাপটা কথা, তাদের ধারণা হলো যে এলাকায় মুসলিম মেজরিটি সেই এলাকা তাদের, এবং গভর্নমেন্ট, পার্টিকুলারলি আমি পশ্চিমবাংলার কথা বলছি, গভর্নমেন্ট সেটাকে সমর্থন করে। গভর্নমেন্ট ওই এলাকাতে নিষিদ্ধ করে কোনো হিন্দু ফেস্টিভ্যাল অশান্তি হতে পারে এই বিধায়। কিন্তু তাদের ধারণা কোনোভাবে চেঞ্জ করার জো নেই সরকারি সমর্থনে, যে একটা ডেমোক্রেটিক কান্ট্রিতে সে মুসলিম মেজরিটি হোক আর হিন্দু মেজরিটি হোক, সেখানে একজন মাইনরিটির তার রিলিজিয়াস ফেস্টিভ্যাল উদযাপন করার অধিকার আছে, সেই অধিকার কনস্টিটিউশন দিয়েছে, এটাই বাস্তবতা। কিন্তু আইন হিন্দুদের জন্য আছে, মুসলমানদের জন্য নেই। কারণ তারা সংঘর্ষে লিপ্ত হতে পারে, দু চারটা লাশ নামিয়ে দিতে পারে। আজ কংগ্রেস, সিপিএম, তৃণমূল কংগ্রেস সবাই মুসলমানদের, ওই কিছু সংখ্যক মুসলমান যারা পাথরবাজিতে সিদ্ধহস্ত তাদেরকে সমর্থন করে, এবং এটাই তাদের সমর্থন যে রামনবমী প্রসেশন কিংবা অন্য কোনো ধর্মীয় প্রসেশন যে এলাকাতে মুসলিম অধ্যুষিত সেই এলাকা দিয়ে, সেই এলাকার ভিতর দিয়ে যাবে না। তাদেরকে এই ধারণা আরো বিশ্বাস করতে সাহস জুগিয়েছে। একটা ডেমোক্রেটিক কান্ট্রিতে আমার যে কোনো জায়গায় ফেস্টিভ্যাল পালন করার অধিকার আছে, ফ্রিডম অফ রিলিজিয়াস এক্সপ্রেশন, সেই রাইটটা দেওয়া হয়েছে। কিন্তু এই গোষ্ঠী যাদের এই ব্রেন ওয়াশ করা হয়েছে, রেডিক্যাল ফ্যানাটিক্স, এরা না মানে কোনো কনস্টিটিউশন, না মানে কোনো ল। এদের কাছে ভাইচারা কিংবা গঙ্গা যমুনি তেহসিব কিছু নয়। এদের কাছে ভাইচারা কিংবা গঙ্গা যমুনা তেহসিব সেই দিন পর্যন্ত, যেদিন, যতদিন পর্যন্ত তারা মাইনরিটি থাকবে মুসলমানরা। আমি সব মুসলমানদের কথা বলছি না, স্পেসিফিক কিছু মুসলমানদের কথা বলছি যারা এ ধরনের সাম্প্রদায়িক দাঙ্গার সঙ্গে জড়িত হয়ে পড়ে, যারা প্ল্যান ওয়াইজ ইট পাথর বৃষ্টি ঘটায়। গঙ্গা যমুনা তেহজিব তাদের কাছে মিনিং অন্য। তাদের কাছে এর মিনিং হলো গঙ্গা যমুনা তেহজিব পুরাটাই ঠুনকো ফাঁকা বলি, ছাড়ো হিন্দুর হাত, চলো ইসলামের পতাকা তুলি। ভারতে কখনো থাকেনি হিন্দুর সংস্কৃতি, পৃথিবীতে একটাই ধর্ম, ইসলাম হোক তার বিস্তৃতি। তাদের কাছে হিন্দু মুসলমান ভাই ভাই এ কথার কোনো অর্থ নেই। একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান এ কথার কোনো অর্থ নেই। তাদের কাছে একই, এর অর্থ হলো একই বৃন্তে দুটি কুসুম, শিয়া সুন্নি মুসলমান, শিয়া তার নয়নমণি, সুন্নি তার প্রাণ। এবং অত্যন্ত অদ্ভুতভাবে এটা আজ প্রস্ফুটিত হচ্ছে। দিনে দিনে মুসলমানদের সংখ্যা ইন্ডিয়াতে বাড়ছে এবং এই ধরনের মারাত্মক ঘটনা ঘটছে। কারণ
এতদিন তারা মাইনরিটি ছিল, মেজরিটি হিন্দুরা তাদেরকে ভাই, ভাইচারা, হিন্দু মুসলমান ভাই ভাই এগুলি হিসেবে মনে করে এসছে। কিন্তু আজকে তারা মেজরিটি হতে যাচ্ছে, সেটা হতে এখনো অনেক বাকি। সমগ্র ইন্ডিয়াতে অ্যাভারেজ 15 to 20%, তার ঠেলাই এরকম। এরা যেদিন মেজরিটি হয়ে যাবে সেদিন না থাকবে পার্লামেন্ট, না থাকবে সংবিধান, না থাকবে কনস্টিটিউশন, না থাকবে অ্যাসেম্বলি। ফ্রিডম অফ এক্সপ্রেশন সেদিন আর থাকবে না। না থাকবে ফ্রিডম অফ এক্সপ্রেশন, বাক স্বাধীনতা, না থাকবে ধর্মের স্বাধীনতা। সেটা প্রমাণ করে ওইভাবে যে মুসলিম অধ্যুষিত এলাকাতে কোনো হিন্দু ফেস্টিভ্যাল চলবে না, কারণ এটা আমাদের এরিয়া। চলেনি তাই। কাশ্মীরে চলে না, বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তানে চলে না। তাদের ধারণা একজন মুসলমান শুধু মুসলমানের ভাই, এই ভারতে হিন্দু কাফিরদের জায়গা নাই। দর্শকবৃন্দ, কিন্তু এরা এতটা ব্রেন ওয়াশ হয়েছে তার মানে এই নয় যে এতটা ডেসপারেট হতে হবে। মহাবীর মন্দিরের সামনে কিছু মহিলা দাঁড়িয়ে আছে, তাদের দেখে কটূক্তি শুরু। ফ্যানাটিজমে তারা এনগেজ, কিন্তু এর পিছনে আসলে কাদের মদত আছে? সেই তোষণ নীতি। পশ্চিমবাংলাতে যা আমরা দেখে দেখে অভ্যস্ত, ঠিক একই অবস্থা বিহারেও। আপনারা দেখুন একটি ভিডিও। কি দেখলেন এই ভিডিওতে? এই ভিডিওতে দেখলেন রাবড়ি দেবী তেজস্বী যাদবের মাতা, একসময় মুখ্যমন্ত্রী ছিলেন, এবং লালু প্রসাদের স্ত্রী, তিনি মহরমে মাথা ঠুকছেন। ভালো কথা, এতে কোনো অপরাধ নেই। এবং লালু প্রসাদ যাদব তাজিয়া, মহরমের তাজিয়া এনজয় করছেন। এটা সর্বধর্ম সমন্বয় বা রেসপেক্ট টু আদার রিলিজিয়ান। বিজ্ঞ লোকেরা এটা বলেন। তৃণমূল, সমাজবাদী, কংগ্রেস, সিপিএম এটা বলেন যে রেসপেক্ট করা হচ্ছে। সত্যি তো এটা রেসপেক্ট করা হচ্ছে। কিন্তু ঠিক একই সময়ে যদি এই লালু প্রসাদ যাদব বলেন যে মহাকুম্ভ ইউজলেস, ফালতু, তখন সেটা দাঁড়ালো আপনি হিন্দু ধর্মকে ঘৃণা করলেন, এবং এই হিন্দু ধর্মকে ঘৃণা করে আপনি সেকুলার হয়ে এই কমিউনিটি যাদের ব্রেন ওয়াশ হয়েছে, ফ্যানাটিক্স হয়েছে, পাথর ছুঁড়তে সিদ্ধস্ত হয়েছে, তাদেরকে উৎসাহিত করলেন। যেটা মমতা ব্যানার্জি পরপর
পশ্চিমবাংলাতে করে। তিনি এখানে মহরম এবং আইডল ইমার্শন হতে বাধা দেন, হাইকোর্টে যেতে হয়। তিনি এখানে বলেন হিন্দু ধর্ম, বিজেপির হিন্দু ধর্ম একটা গেন্দা ধর্ম। তিনি সিএর এগেনস্টে প্রোটেস্ট করতে রাস্তায় নামিয়ে দেন, জ্বালাও পোড়া ভাঙচুর করতে। তিনি ওয়াকফ বিলের এগেনস্টে সিদ্দিকুল্লাহ চৌধুরীর জনসমাবেশ কলকাতাতে সাধুবাদ জানান। তিনি বলেন যে আমি তোমাদের প্রোটেকশন দিব, কেউ তোমাদের কিছু করতে পারবে না। এবং তিনি এও বলেন যে ওরা যদি আন্দোলন শুরু করে আপনি রক্ষা করতে পারবেন তো। এগুলি সব তোষণ নীতি, ভরণ পোষণের নীতি। ঠিক লালু প্রসাদ যাদব একই কথাই বলেন, একই ভাবেন। এই জন্য জঙ্গলরাজ তাকে বলা হয়। তিনি একজন অভিযুক্ত ক্রিমিনাল, গাওলা কেলেঙ্কারিতে অভিযুক্ত হয়ে জেল খেটেছেন, জীবনের শেষে এসে পড়েছেন। 4 মাস আগে তিনি মহকুম সম্পর্কে কি বলেছিলেন, ভিডিওটা আপনারা দেখুন। सब लोग को श्रद्धांजलि अर्पित करते हैं। ये रेलवे का एक गलती है, रेलवे के मैनेजमेंट से लापरवाही की वजह से इतने लोगों की मौत हुई है। मुझे काफ़ी अफसोस है। फेलियर है सर रेलवे का। फेलियर है ना, फेलियर है तब ना सर जिम्मेवारी रेल मंत्री को लेनी चाहिए। लेना ही चाहिए ना रेल मंत्री को। अरे सब कुम का क्या कोई मतलब है, फालतू है कुम। শুনলেন, তিনি বললেন কুম্ভ মেলা একটা ফালতু। অর্থাৎ 40 কোটি মানুষ সেখানে পুণ্য স্নান করলো, সেটা তার কাছে ফালতু মনে হলো। এটা বলে তিনি উস্কে দিলেন এই ফ্যানাটিক্সদের। এটা চলতে থাকবে যতদিন তারা ভোট দিবে, যতদিন তাদের ভোটের ব্যবসা থাকবে, ততদিন এটা করবে। আজকে যদি লালু প্রসাদ ক্ষমতায় থাকতো তাহলে ঘটনাটা আরো অন্যরকম হতে পারত। খুন খারাপি সবই হয়ে যেতে পারত। প্রিয় দর্শক বৃন্দ, আমাদের ভাগ্যে, হিন্দুদের ভাগ্যে কি লেখা আছে কেউ জানে না। যে কোনো প্রকার দাঙ্গাতে জড়িয়ে পড়বেন না, সাবধান থাকুন। আজ এ পর্যন্তই। দর্শকবৃন্দ, ভিডিওটি ভালো লাগলে বাঙালি স্টার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। সাথে একটা লাইক দিয়ে কমেন্ট বক্সে কমেন্ট লিখুন। আর দেখতে থাকুন, শুনতে থাকুন বাঙালির স্বর, আপনার স্বর। ধন্যবাদ।